তোদেরকে 20 বছর জেল কাটিয়ে ছাড়বো। নিজে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে, ভাইজানকে একটা কথা বলবো, ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো, নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব। ভাইজানও পিছনে রেখে গেছে। আইন বিরোধী কথা কিছু হবে না, একটা দুটো তো দিলীপ ঘোষ মার্কা মাল থাকা দরকার আছে নাকি? তাই তো, হোক না জেল, হোক না কেস, মানুষটার মনটাও সাদা। বাইরে গেটে যদি কেউ ভাই বলে, ছোট ভাই বলে, উনি টোটাল ভাঙড়ের টোটাল কথাই ভুলে যায়। কিন্তু ভাইজানকে একটা জিনিস জানিয়ে দিই, আপনি ভুলে যেতে পারেন, আমাদের যেসব ভাইয়ের জাহান গিয়েছে সেসব আমরা কোনোদিন ভুলিনি। আজ আমাদের এখনো 5টা ভাই জেল কাটছে, তাদের কথা আমরা ভুলিনি। সময় সঠিক জবাব দেবো। আমরা যদি 2 বছর জেল কাটি, তোদেরকে 20 বছর জেল কাটিয়ে আমরা ছাড়বো। এটা ভাইজানের কাছে অনুরোধ করব যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন। কেন যে আঘাত আমরা খেয়েছি, যে জেল আমরা কেটেছি, যে কষ্ট আমরা পেয়েছি, তার প্রতিটা বদলা আমরা নেব। যে আগামী দিন 2026-এর আগে আপনি হসপিটাল তো করবে বলেছেন, চেষ্টা করুন যদি না একটা ভাঙড়ে ব্লাড ব্যাংক করা যায়। তাই তো, হয়তো টাকার প্রয়োজন অনেক, আমরা 10 টাকা 20 টাকা চাঁদা তুলে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি, আমরা ভাঙড়বাসী সেরকম চাঁদা তুলে আপনার ব্লাড ব্যাংক করার সেই সহযোগিতা করব ইনশাআল্লাহ, আশা করছি। তাই তো, আমরা চাই ভাঙড়ের মানুষ যেভাবে টোটাল পশ্চিমবাংলাকে রক্ত দিয়ে, ভাঙড়ের মানুষের শরীরের রক্ত টোটাল পশ্চিমবাংলা বিধানসভার মানুষের শরীরে বইছে, ওই জন্য তো প্রত্যেকটা বিধানসভায় এত আইএসএফের ঝড়। হয়তো আমাদের সময় খারাপ, সময় একদিন আসবে, তবে চিন্তা করো ভাই, আজকে যে আমরা এই রক্ত ডোনেশন ক্যাম্প করেছি, আমরা চাইলে এই জায়গায় খেলা দিতে পারতাম, মেলা দিতে পারতাম, কিন্তু দিইনি কেন? যে আমরা জানি যে মানুষের কতটা ব্লাডের প্রয়োজন, কতটা রক্তের প্রয়োজন, আমার মায়েদের কতটা রক্তের প্রয়োজন, সেটা আমরা ভালোভাবে জানি। ওই জন্য তো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। একটা জিনিস খেয়াল রাখবে, এই জিনিসটা করতে গেলেও মানুষের কাছে আজকে রবিবার প্রত্যেকটা অঞ্চলে প্রায় খাওয়ার আয়োজন করেছে, মানুষ সেই খাওয়াকে উপেক্ষা করে আজকে যে আমাদের এই স্বপ্ন, নওশাদ সিদ্দিকী ভাইজানের স্বপ্ন পুরো করতে এসছে, তার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আজ আমরা কোথায় আছি, আমরা ভাঙড়বাসী কোথায় আছি একটু চিন্তা করেন। করি না আমরা বিরোধী দল করে যদি মার খেতে পারি, বিরোধী দল করে যদি কেস খেতে পারি, আমরা গর্ব করে বলি আমরা আইএসএফ করি, আমরা বিরোধী দল করি। যে পার্টি করলে নিজের দলের লোক জেল খাটায়, যে পার্টি করলে নিজের দলের লোকই মারতে যায়, সেই পার্টি করাচ্ছে। আমরা বিরোধী দল করে মার খেয়ে কেস খেয়ে জেল খাটতে প্রস্তুত আছি। তাই তো, কেউ বলে না যে আমাদের ভাই, আমার ভাই যদি বলে, আগে একটা নেতা বলতো না, বোতল মার্কা নেতা, যে শিরিষতলা এসে দেখা, শিরিষতলা কি আছে, বলে আঙ্গা ভাই যদি বলে দেয় শিরিষতলা পার হতে দেবো না, বলতো কি বলতো না? সে আবার বলতেছে আমার অমুক ভাই, সে ভাই শেষ। আবার এখন বলছে যে আমার অমুক ভাই যদি বলে দেয় আমরা জান দিয়ে দেবো। আর এর মতো খ্যাপার দল আর আছে? কার জন্যই জান দিবি? যে আজ টোটাল পঞ্চায়েত ভোটের সময় আমাদের নিরীহ ভাইদের জাহান নিয়ে খেলা করেছে, রক্তর হোলি নিয়ে খেলা করেছে, সে বলছে কিনা নওশাদ সিদ্দিকী ভাইজান পেন কলম খাতা তুলে দেওয়ার নাম করে আমাদের ভাঙড়বাসীর হাতে বোম বন্দুক গুলি তুলে দিয়েছে। তাকে উদ্দেশ্য করে বলে, ভাই ভাঙড়ের মেলা মাঠে বিজয়গঞ্জ বাজারে যে গাড়িগুলো পাওয়া গিয়েছিল ফুরফুরা শরীফ থেকে আসেনি, ক্যানিং থেকে এসেছিল, জীবনতলা থেকে এসেছিল। টোটাল পশ্চিম বাংলার মানুষ দেখেছে, ফুরফুরা থেকে গাড়িগুলো আসেনি, মারপিট করতে জীবনতলা থেকে গাড়িগুলো এসেছিল। তাহলে এই ভাঙড়ের জমিনে বোম বন্দুকের খেলা কে শুরু করেছে? ভাঙড়বাসী সেটা সঠিকভাবে জানে। আর সেই বোম বন্দুকের জবাব আমরা আইনি পদ্ধতিতে ঠিক সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো। খালি সময়ের অপেক্ষা করছি, ওই জন্য তো ব্লাড নিয়ে জমা করছি। তাই তো, লাগবে তো ব্লাড। তাই তো, 60-62 বছরের বুড়ো এসে রক্ত দিতে, বলে আমার রক্তটা লাও না। সে জানে যে বিধানসভা ভোটের সময় আমার ছেলের রক্ত ঝরাবে, তার বাপ ওই জন্য আগে থেকে তার ছেলের জন্য ব্লাড জমা করছে। এরকম বাপ মায়ের সন্তান আমরা।
যতটা সোজা ভাবছো ততটা সোজা এ ভাঙড় না। আমরা লড়াই করতে জানি, আমরা জবাব দিতে জানি, ওই জন্য তো আমরা ভাঙড়বাসী। যতটা সোজা ভাবছো ততটা সোজা হবে না। আপনারা যারা দাদা দাদা ভাই ভাই করে উঠছেন, 26-এর আগে তাকে আর খুঁজে পাওয়া যাবে না হয়তো। আমরা এরকম প্রোগ্রাম একটা করব, তোমাদের এর পরিপ্রেক্ষিতে 3টে প্রোগ্রাম করতে হবে, একটা আমাদের বিরুদ্ধে, দুটো ওদের বিরুদ্ধে, তাই তো? আমরা চাঁদা নিয়ে এখানে এসেছি, আর ওদের রোজের দাম দিয়ে এখানে আনতে হবে, তাই তো? আমরা চাঁদা নিয়ে এখানে এনেছি, তোদের রোজের দাম দিয়ে সোনপুর বাজারে মানুষকে আনতে হবে। আপনারা বলছেন যে নওশাদ সিদ্দিকী রক্ত নিয়ে যাচ্ছে, আমরা অমুক তারিখে আবার খাওয়া দেবো। রোজা রমজান মাসে এই মাঠে একবার খাওয়া হয়েছিল, খাওয়ার শেষে 1 সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসেনি। বাস্তবে বলছে, 1 সপ্তাহ পাখি পর্যন্ত এই মাঠে বসেনি। তাহলে এবার আপনাদের কাছে বিচার আছে, যদি মনে করেন খাবেন তা খাবে, কি হয় খান, চাঁদা তোলা পয়সায় খান, নিজেদের হকের পয়সায় খান, নিজেদের লড়াইকে জিন্দা রাখার জন্য, নিজেদের হককে প্রতিষ্ঠাতা করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথ দেন। আগামী দিন আমরা 26-এ ভাঙড়বাসীর মুখ আর একবার উজ্জ্বল করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ব্লাড, আমি তো প্রথমেই বলেছি যদি রাত 10টা পর্যন্ত চলে, 10টা পর্যন্তই ব্লাড লো হবে। তো আমাদের ছেলেদের কাছে অনুরোধ করছি, একটু রাস্তাটা খালি করে দিন। যে ব্লাডগুলো জমা হচ্ছে, ওই ব্লাডগুলো নিয়ে আবার ব্লাড ব্যাংকে জমা করা হচ্ছে, ওই জন্য অনুরোধ করব যে রাস্তাটা একটু খালি করে দিন। আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো একটু খালি করে দিন, ঠিক আছে? আবার পয়েন্টে আসি নাকি, না শেষ করে দেবো? আমার মাইন্ড আজ এদিকে নেই, মাইন্ড ওই দিকে আছে। কেন, যে স্বপ্ন আমার নওশাদ সিদ্দিকী আমাদের ভাঙড়বাসীর জন্য দেখেছে, সেইটা তো পুরো করতে হবে। 1.5-2 বছর বাকি আছে, বক্তব্য অনেক দোয়ার আছে, অনেক হবে, তাই তো? আবার 5 মিনিট, ঠিক আছে, দেখি কতক্ষণটা। তো আপনাদের কাছে অনুরোধ করব, যে হাত আমরা ধরেছি সে হাত না যেন ছাড়ে। আপনারা আগে একবার শুনেছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে, পশ্চিমবাংলায় সব থেকে বড় এয়ারপোর্ট। যদি ভাঙড়ে এয়ারপোর্ট হয়, খালি ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ভোগালী 1-এর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, 6 লাইনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে। যদি 1200 একর জমির প্রয়োজন হয়, 1200 একর জমিটা কম ভেবো না। একটা এয়ারপোর্ট করতে গেলে এরকম 3টে হাইওয়ে করতে হবে, 4টে হাইওয়ে করতে হবে, ওই জন্য টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে। সেই চিন্তা করে আমরা যদি 2021 সালে নওশাদ সিদ্দিকী ভাইজান, ওনাকে যদি না বিধায়ক করতাম, ওনাকে যদি না লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছতাম, এতদিন কবে দেখতে এই ভাঙড়ের জমিনে এয়ারপোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে, যেত না। সেই জন্য এই ব্রেনটা আমাদের মাথায় রাখতে হবে। নওশাদ সিদ্দিকীর মতো বাঘের বাচ্চা যতদিন বিধানসভায় গর্জন করবে, ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষ বিরোধী দলের পক্ষে একটু বুকে কাঁপুনি থাকবে। জানে নওশাদ সিদ্দিকী ভাইজান যেদিন বিধানসভায় ঢোকে, বিরোধী দলের 293টা এমএলএ ভয় করে। কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভার ভিতরে ঢুকে হকের কথা বলে, ওরা যা চুরি করেছে সেই চুরির কথা বলে, দিদি যা অন্যায় করেছে অন্যায়ের কথা বলে। আমরা যখন ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, যে টিচারটা, যে মাস্টারটা আমাদের বেশি খেলাতো, সেই টিচারটা, সেই পিরিয়ডটা আমরা ক্যান্সেল করতাম। পেটে পায়খানা হয়েছে কি পড়ে গেছি, যে কোনো প্রকারে সেই পিরিয়ডটা ক্যান্সেল করতাম না। ওরা কি ভাবে যে নওশাদ সিদ্দিকী বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব। কিন্তু এ বান্দা তো কামাই করা বান্দা না, ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই। সেই জন্য বলছি, ওরা বিধানসভায় গেলেও আগে বাইরে দেখে নেয় নওশাদ সিদ্দিকীর গাড়িটা বাঁধা আছে কিনা। বাইরে হাত, আমি 1 দিন 2 দিন গিয়ে দেখেছি, কাগজ সই করাতে হয়তো যে বাঘের গাড়ি বাঁধা আছে, বাইরে একটু ভালো মন্দ কথা বলে হাত মিলিয়ে নেই, না তো ভিতরে গিয়ে কিনা আমাদের চুরির কথা আবার তুলে ধরে। আর মানুষটার মনটাও সাদা, বাইরে গেটে যদি কেউ ভাই বলে, ছোট ভাই বলে, উনি টোটাল ভাঙড়ের টোটাল কথাই ভুলে যায়। কিন্তু ভাইজানকে একটা জিনিস জানিয়ে দিই, আপনি ভুলে যেতে পারেন, আমাদের যেসব ভাইয়ের জাহান গিয়েছে সেসব আমরা কোনোদিন ভুলিনি।
আজ আমাদের এখনো 5টা ভাই জেল কাটছে, তাদের কথা আমরা বলিনি। সঠিক সময় সঠিক জবাব দেবো। আমরা যদি 2 বছর জেল কাটি, তোদেরকে 20 বছর জেল কাটিয়ে আমরা ছাড়বো। তাই তো আমাদের ভাইরা যদি 2 বছর জেল কাটে, তোদেরকে 20 বছর জেল কাটিয়ে ছাড়বো। কেন? আমরা তো চুরি করে জেলে যাইনি, তোদের তো প্রত্যেকটা বিষয় এলিগেন্স আছে। আগে শুনেছিলাম যে এক কলে দিদি, আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি, তাই তো? তার মানে বুথ থেকে যে 5,000 4,000 ঘর পিছু উঠছে না, প্রত্যেকটা বুথের চেলা চামান্ডারের নাম্বার সেখানে আছে। যে মাল তোরা ওখানে উপরে কারুর দিবিনি, ডাইরেক্ট কল, যা তুলবি মাল ডাইরেক্ট ওখানে, তাই তো? এখানে কিছু হবে না, যা হবে ডাইরেক্ট যোগাযোগ। সেই জন্য বলছে আপনারা যে বুথে বুথে ঘরের নাম করে যে টাকাগুলো নিচ্ছেন, সেসব টোটাল ডেটা আমাদের কাছে আছে। টোটাল ডেটা আমাদের কাছে আছে। সময় ঠিক সঠিক সময় সঠিকগুলো তুলে ধরবো, যে কার কাছ থেকে কত টাকা নিচ্ছ। গরিব মানুষের হকের টাকা, তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ, ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে। ধন্যবাদ জানাই আমাদের ক্যালকাটা পুলিশ, কাশীপুর থানা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা 100% না হোক 10%ও তো আমাদের সাথে আছে, 90% তো তাদের চাকরি বাঁচানোর জন্য, তাই তো? যদি কোনোদিন আইএসএফ নিচে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে, ভাইজানকে একটা কথা বলবো, ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো, নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব, তাই তো? এইটা ভাইজানের কাছে অনুরোধ করব যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন। কেন? যে আঘাত আমরা খেয়েছি, যে জেল আমরা কেটেছি, যে কষ্ট আমরা পেয়েছি, তার প্রতিটা বদলা আমরা নেব। ভুল করে না, যারা আমাদের এখানে বেআইনি কেস খাইয়ে জেল কাটিয়ে যারা আজ অন্য অন্য জায়গায় আছে, ধামাখালি সন্দেশখালি পোস্টিং হয়েছে না, সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমিনে এনে দেখা করাবো, তাদের সাথে আবার আমাদের দেখা হবে। ওই জন্য বলেছি, ওই জন্য তো 293 জন একজনের পিছনে পড়ে গেছে, যে একে কি করে হারানো যায়। অতটা সোজা হারানো সম্ভব না, অতটা এমএলএ নওশাদ সিদ্দিকী হারানো সোজা না। এত কিছু করে এখনো নিজের সিদ্ধানাটা সোজা করে আছে, আর তার ছাঁকা পুরোশেখা তো আমরা। আমাদের গতি যদি এই হয় তাহলে ওনার কি, তাই তো? টোটাল পশ্চিম বাংলার জমিনে একাই দাবত কেটে বেড়াচ্ছে। আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলে যে এমন একটা বীজ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম, তার জন্য আজ আমরা যেখানেই যাই নওশাদ সিদ্দিকী ভাইজান বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। কৃতিত্ব আমাদেরই তো, কৃতিত্ব তোমাদেরই তো। সেই কৃতিত্ব বজায় রাখতে চান তো? 26শে তারিখ তো খেলা হবে তো, ও খেলা না, ভোটের খেলা, তাই তো? ভণ্ড খেলা হবে না। ভাইজানও পিছনে রেখে গেছে, আইন বিরোধী কথা কিছু হবে না। একটা দুটো তো দিলীপ ঘোষ মার্কা মাল থাকা দরকার আছে নাকি, তাই তো? হোক না জেল, হোক না কেস, কেসের ভয় খায় না। বলেছি না, একটা পুলিশ কোন ধারায় কতদিন জেল কাটাতে হয় আমরা জানি, জেনে গিয়েছি। ওই জন্য তো এবার বলেছিলাম, আমার লয়ারকে বলেছিলাম যে 2 বছর ভোটের বাকি আছে, গণনার দিন আমাকে বসিয়ে আমাদের 4 জনকে জেল কাটিয়েছে। ওই জন্য বলেছিলাম লয়ারকে যে আপনি লড়াই দেন, বাকিটা আমরা বুঝে নেবো, 2 বছর সময় বাকি আছে, আপনি তো কোর্টের ভিতরে লড়াই দেন। সেই জন্যই তো আমরা আজকের 28 দিনে বাইরে। ওই জন্য জেল খাটতে আমাদের ভয় পাবেন না, জেলকে আমরা ভয় পাই না, জেলকে আমরা স্কুল মনে করি, জেলে যেতে আমরা ভালোবাসি। কারণ অন্যায় করে তো জেলে যায়নি, যেও জেলে গিয়েছে এক গাদা ফুলের মালা গলায়, সম্মানটা কে দেবে? আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সেও ভাড়া করে লোক নিয়ে যেতে হয়। কারণ শিখিয়েছে তো এই বান্দাটা, তাই তো? সেই র্যালি করেছিল না বার হয়ে ধর্মতলা থেকে ফুরফুরা শরীফ, কি সেখান শিখিয়েছে ওরাও সেই তো। আবার এখন দেখি রাস্তাঘাটে বসে বড় বড় নেতারাই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায়, বলায় না, গর্ব করে বলতে পারি এটাও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান শিখিয়েছে। শেখায়নি। রাস্তায় যেখানেই বিচলিত নিপীড়িত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে, এটাও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান দিয়েছে। যদি আমরা একটা পাঠিয়ে করতে পারি যে 2026-এ এরকম 5টা থেকে 10টা পাঠাতে পারি, ওদের হাল কি হবে? অনেক তো বাদ দিয়েছি, তাই তো? সব প্যাম্পাস হাতে করে নিয়ে বিধানসভায় যাবে, তাই তো?
এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আপনাদের মূল্যবান সময় লওয়ার জন্য। আমি দুঃখিত, যে টার্গেট আমরা যে স্বপ্ন দেখেছি সবাই শেষ করে যাওয়া হবে, এটাই সবার কাছে অনুরোধ রাখবো। এখন এরপরে আমাদের 500 জন ভলেন্টিয়ার আছে, যা হয়েছে তো হয়েছে, 500 জন ভলেন্টিয়ার আমরা একবারে দেবো, ঠিক তো? তার মানে 500 এখনো আমরা খাতায় ধরে রেখেছি, এক্সট্রা প্লেয়ার 500 জন লাস্টে লাগবো আমরা এর ভিতরে, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নওশাদ সিদ্দিকী ভাইজান।